আমরা এই মুহূর্তে অবস্থান করছি সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায়। আজ যে রাস পূর্ণিমা অনুষ্ঠান আসলে আমরা সেখানে অবস্থান করছি। আমরা জানতে চাবো এখন আসলে এখানে যারা এই অনুষ্ঠানে আসছে এবং এই গঙ্গা স্নানের জন্য যারা প্রস্তুতি নিয়েছেন এবং যারা গঙ্গা স্নান করছেন, আসলে এই গঙ্গা স্নান করার উদ্দেশ্য কি ওনাদের আমরা এখন জানতে চাবো তারা। জানতে পেরেছি যে আজকে রাস পূর্ণিমা আপনাদের হিন্দু হ্যাঁ, হ্যাঁ, ধর্মাবলম্বীদের। আসলে এই যে রাস পূর্ণিমা আসা এবং এই সমুদ্র সৈকত কুয়াকাটায় যে স্নান করা আসলে কি উদ্দেশ্য আপনাদের? আসলে রাস হলো যে রাধা কৃষ্ণের লীলা আর কি। রাসলীলা উপলক্ষে আমরা এখানে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে তীর্থ স্নানের জন্য, যেটা করলে মানে বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আমরা চিন্তা করি যে আমরা যেন মানে সবাই ভবিষ্যতে আরো ভালো থাকি, আমরা আরো ভালোভাবে সবকিছু আহ ভালোভাবে উপভোগ করতে পারি, উদযাপন করতে পারি সব অনুষ্ঠান। আহ এই রাসলীলা উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়। আমরা আসি এবং আমরা উদযাপন করি এবং আহ আনন্দ উপভোগ করি। আমাদের হাতের কাছে এখন এই কুয়াকাটা সি বিচে রাস পূর্ণিমা উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেহেতু ভক্তের ঢলের কারণ হচ্ছে যে এখানে শ্রীমতী লক্ষ্মী দেবী এখানে এসেছিলেন, স্নান আদি করেছিলেন। তো সেই উপলক্ষে এখানে এই রাস পূর্ণিমাতে এখানে এই স্নান করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 1 মাস দামোদর করছি, নিরামিষ সেবা করছি। তারপর আজকেও দামোদর শেষ হয়ে গেছে। আজ আমরা গঙ্গা স্নান করিয়া আমরা যে যার মতো যে যার পূর্ণিমায় স্নান করতেছি। পূর্ণিমা তিথিতে আমরা পূর্ণিমায় এই সাগরে আমরা স্নান করতে, আমরা গঙ্গা স্নান করে পাপ মোচন হয়ে আমাদের পাপ দূরীকরণ হয়। আর রাস উৎসব শুধুমাত্র এই কুয়াকাটাতেই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানে সব থেকে বড় উৎসব এই জায়গায় হয়, আর কোথাও এই উৎসব হয় না কুয়াকাটাতে। তাই হাজার হাজার লক্ষাধিক দর্শনার্থী এখানে এসে স্নান করার মাধ্যমে তাদের পাপ দূরীকরণ করে। তো সেই প্রতি বছরই এখানে সেই রাসলীলা উপলক্ষে অনুষ্ঠান হয় এবং অগণিত ভক্তবৃন্দ সনাতন ধর্মের যারা আছেন তারা এখানে এসে গঙ্গায় স্নান করেন এবং গঙ্গায় স্নান করে তারা পূর্বে যে পাপ করেছে সেই পাপ থেকে অব্যাহতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং যাতে পরবর্তীতে ভবিষ্যতে যাতে পাপের হাত থেকে রক্ষা পায় এবং পাপ থেকে মুক্ত থাকতে পারে আর যাতে পাপ না করে সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য মূলত এই অনুষ্ঠানটা। আমি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, আমি মন্দিরে আমাদের
কাজল বরণ দাস। আমি কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি এবং রাস উদযাপন রাস মেলা ও পূজা উৎসব উদযাপন কমিটির আমি সভাপতি এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছি। অনুষ্ঠানটি করে থাকি এখানে উদ্বোধনী অনুষ্ঠানে এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা উদ্বোধন করে থাকেন এবং এখানে আমাদের রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাম কীর্তন হয়, আরতি হয় এবং এবছরের বিশেষ আকর্ষণ যে আজকের রাতে এখানে কলকাতা থেকে আমাদের পদাবলী কীর্তন দল এসেছে, কবিতা ঘোষের দল, যারা রাতভর এখানে পদাবলী কীর্তন অনুষ্ঠান করবে এবং এর বাইরেও এখানে উপজেলা প্রশাসন কিন্তু আলাদা তারা স্টেজ করে সেখানে বাইরের পর্যটকদের জন্য কিন্তু বিনোদন দিয়ে আসছে। তারা কিন্তু সেখানে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন নামি দামি শিল্পীদের সমন্বয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। আর বিশেষ করে এখানে হলো যে রাধাকৃষ্ণের যুগলের যে তাদের যে প্রেম লীলা খেলা, সেই লীলার যে একটা পর্যায়ে গিয়ে তারা পাপ মোচনের জন্য তারা গঙ্গা স্নান করেছিলেন। এই গঙ্গাকে, এই কুয়াকাটা সাগরকে ওই গঙ্গা স্নানের পানি প্রবাহমান এমন ভেবেই এটাকে গঙ্গা মনে করেই এখানে স্নান করা হয় এই সাগরে। বিভিন্ন আয়োজন এবং উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে কৃষ্ণলীলা রাস গঙ্গা স্নান সাগর কন্যা কুয়াকাটা। জহিরুল হক, এশিয়ান টেলিভিশন।